আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়েছি ঈদের স্পেশাল ডেজার্ট আইটেম নিয়ে। এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ঈদের দিন যারা একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রাখতে চান তারা চাইলে এটা করতে পারেন। আমি আজকে তৈরি করছি ক্যারামেল সেমাই পুডিং। এই পুডিংটা খেতে অনেক মজা আর দেখতেও কিন্তু অনেক সুন্দর। পুডিং তৈরি করতে গিয়ে অনেকেই আছেন পুডিংয়ের সব কিছু ঠিকঠাক পরিমাপ দেওয়ার পরেও কিন্তু পরবর্তীতে ভেঙে যায়। আজকে আমি চেষ্টা করেছি A to Z কী পরিমাণে নিয়েছি সবটা দেখানোর জন্য। প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি, তার সাথে 2 টেবিল চামচ পানি দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন ক্যারামেলটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারেন না, জমাট বেঁধে যায় অথবা অনেক বেশি পুড়ে যায়। অনেকেই আছেন হাঁড়িতে চিনি দেওয়ার পর কিছু একটা দিয়ে চিনিগুলো নাড়তে থাকেন, এই কাজটা একদম করবেন না। ক্যারামেল তৈরি করতে কোনো হাতলি ব্যবহার করার দরকার নেই, জাস্ট পাতিলটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিবেন। যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের ক্যারামেলও একদম পারফেক্ট হবে। এরপর নিজের পছন্দ মতো কালার করে সাথে সাথে বাটিতে সেট করে নেবেন। আমার ক্যারামেলটা এই পর্যায়ে হয়ে গেছে, এখন আমি বাটিতে সেট করে নিব। যে বাটিতে আপনারা ক্যারামেল সেট করবেন বা পুডিংটা তৈরি করবেন, বাটিটা আপনারা চুলার পাশেই রাখার চেষ্টা করবেন। ক্যারামেল হয়ে গেলে সাথে সাথে ঢেলে নেবেন, তা না হলে কিন্তু জমাট বেঁধে যাবে। ঢালার সাথে সাথে বাটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিতে হবে। কয়েক মিনিটের মধ্যে দেখুন ক্যারামেলটা বাটিতে সুন্দরভাবে সেট হয়ে গেছে। হাত দেওয়ার পরেও কিন্তু হাতে লাগছে না। এখন আমি দুধ জাল দিয়ে ঘন করে নিব। পুডিংয়ের মধ্যে দুধটা যত বেশি ঘন ব্যবহার করবেন পুডিংটা ততটাই ক্রিমি হবে। এই কাপে মেপে আমি 2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। জাল দিয়ে 1.5 কাপ করে নিব। জাল দেওয়ার পর কতটা কমিয়ে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে পরবর্তীতে মেপে দেখাবো। আজকের এই পুডিংয়ে আমি সেমাই ব্যবহার করব, তাই প্যানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। আর এখানে আমি 1/2 কাপ থেকে কিছুটা কম লম্বা সেমাই ভেঙে নিয়েছি। আমি কিন্তু এখানে পুরোপুরি 1/2 কাপ ভরে ভরে নিইনি, কিছুটা কম নিয়েছি। এখন এই ঘিয়ের মাঝে সেমাইগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, সুন্দর একটা গ্রান বেরিয়ে আসা পর্যন্ত। আনুমানিক 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে। এখন আমি নিয়েছি 3টা ডিম। 1.5 কাপ দুধের মধ্যে আমি আজকে 3টা ডিম ব্যবহার করছি। 3টা ডিমের জন্য আপনারা 2 কাপ দুধ পর্যন্ত নিতে পারবেন। 2.5 কাপ বা 3 কাপ দুধকে জাল দিয়ে 2 কাপ করে 3টা ডিম দিতে পারবেন। আর 1 কাপ দুধ দিয়ে তৈরি করতে চাইলে 2টা ডিম দিলেও হবে। ডিমগুলো ভেঙে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি আজকে যে পরিমাণ আইটেম নিয়েছি সেখানে 1/4 কাপ চিনি যথেষ্ট, তবে কেউ চাইলে বাড়িয়ে দিতে পারবেন কিছুটা। এখন এভাবে একটা হ্যান্ড উইক্স অথবা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দুধ দিয়ে দিব। জাল দেওয়ার পর কতটুকু হয়েছে সেই কাপে আমি আবার মেপে দেখাচ্ছি। এখানে কিন্তু ভরে ভরে পুরো 1 কাপ হয়েছে, তারপর 1 কাপের অর্ধেক হয়েছে, মানে 1.5 কাপ। এভাবে মেপে দেখানোর কারণ অনেকেই আছেন জাল দেওয়ার পর কতটুকু হয়েছে সেখানে কয়টা ডিম ইউজ করা হয়েছে সেটা নিয়ে অনেক কনফিউশনে থাকেন। দুধটাকে একবার ডিমের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেমাই। সেমাইটা দেওয়ার পরও ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে যাতে সেমাই জমাট বেঁধে না থাকে। পুডিংয়ের মধ্যে যাদের কাছে ডিমের অনেক বেশি গন্ধ লাগে তারা এই মুহূর্তে চাইলে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেখানে এখন লিকুইডটা ঢেলে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তার উপর দিয়ে দিচ্ছি এমন 2টা মোটা কাপড় বিছিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিবেন আপনি যে মোল্ডে পুডিং তৈরি করবেন সেই মোল্ডের অর্ধেকটা হয়। এর চেয়ে বেশি পানি দিতে হবে না, পানিটা বেশি হয়ে গেলে অনেক সময় মোল্ডের ভিতরে পানি ঢুকে যায়। এখন আমি বাটিটা বসিয়ে দিচ্ছি। চুলায় আগুন জ্বালানোর আগে আমি আরও একবার মিশিয়ে দিচ্ছি যাতে তলায় জমাট বেঁধে না থাকে। এখন মোল্ডের ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তারপর প্যানের ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে পুডিংটাকে আমরা কুক করে নিব 30 থেকে 35 মিনিট।
ফিরে আসলাম প্রায় 38 মিনিট পর। আমি 30 মিনিটের সময় একবার চেক করেছিলাম, এখন প্রায় 38 মিনিট হয়ে গেছে। এখন কিন্তু অনেক গরম, মোল্ডের ঢাকনাটা খুব সাবধানে খুলে নিতে হবে। পুডিংটা ভিতর পর্যন্ত ভালোভাবে কুক হয়েছে কিনা এখন একটা কাঠি দিয়ে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদম ক্লিন এসেছে। উপরে যে হালকা ফাটল দাগটা দেখা যাচ্ছে, কেউ ভাববেন না এটা ফেটে গেছে। আমি 30 মিনিটের সময় ঢাকনা ওঠানোর সময় ঢাকনাটা এভাবে পড়ে গেছিল, তাই দাগটা পড়ে গেছে। এই মোলটাকে নামিয়ে এখন আমি ঠান্ডা করে নিব, তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টা, তারপর ফিরে আসছি। প্রায় 3 ঘন্টা পর পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে নামিয়ে এনেছি। এখন একটা ছুরি দিয়ে খুব সাবধানে চারপাশটা একটু ছাড়িয়ে নেব। পুডিং কখনোই গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। সবচেয়ে ভালো হয় 1 থেকে 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিলে। একটা প্লেটে বক্সটাকে এভাবে উল্টে উপরে কিছুটা ট্যাপ করলেই কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখেই বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে আর কতটা পারফেক্ট হয়েছে। এর ভেতরটা একদম সফট আর ক্রিমি, খেতে অনেক ভালো হয়েছিল। আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আমি A to Z বিস্তারিত বলার চেষ্টা করেছি। যারা কখনোই পুডিং তৈরি করেননি A to Z ফলো করবেন, ইনশাল্লাহ আপনারাও প্রথমবারই পারফেক্ট পুডিং তৈরি করতে পারবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।